আমার গুনার গুনাহ আমার কোনো নেক আমল নাই। আমি কবরের জগতে কি জবাব দিব? আমি হাসরের ময়দানে আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? কোন মুখে আমি আমার রবের সামনে দাঁড়াবো? কারণ আমার জিন্দেগিতে শুধু গুনার গুনাহ, আমার কোনো নেক আমল নাই। আদহাম রহমতুল্লাহ আলাইহি তাকে তাওবা করায়া খাঁটি মুমিন বানায়া দিলেন। আদহামকে বলল, রে আদহাম, আর কোনোদিন গুনার কাজ করব না। তুমি একজন প্রতীক মানুষ, তোমার ভিতরে আমার মাওলার ভয় এত পরিমাণ, তোমার তাকওয়া দেখে আমি আমার জিন্দেগিটা পরিবর্তন করে দিলাম। ও পর্দার আড়ালের মা, শাহবাজপুরের মুসলমান, একজন মানুষ যদি তাকওয়াওয়ালা হয়, আপনার দ্বারা সমাজ পরিবর্তন হবে, আপনার দ্বারা মসজিদ পরিবর্তন হবে। ওই সমাজে কখনো ফিতনা ফাসাদ থাকবে না। কারণ যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা সদা সর্বদা বান্দা ঘরের দরজা বন্ধ করে গুনার কাজ করতে পারবে। কিন্তু ওই বান্দা চিন্তা করে, আমার মালিক কিন্তু আমাকে দেখবে। হায়রে, দুনিয়ার কোনো মানুষ আমাকে যদিও না দেখে, কিন্তু আমার মালিক কিন্তু আমাকে দেখবে। ওই বান্দা আল্লাহর ভয়ে যে গুনাহটা ছাড়লো, আল্লাহ পাক বলে, বান্দা শুনো, ওই বান্দা গুনার কাজ ছাড়ার কারণে, গুনার সুযোগ থাকার পরও বান্দা গুনার কাজ ছেড়ে দিয়েছে, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে দিলাম। ওই বান্দা মারা যাওয়ার পরে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইব, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইব ওই বান্দাদের কাছে যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করেছে। বান্দা গুনাহ করার সুযোগ পেয়েছে, গভীর রজনীতে বান্দা গুনাহ করার সুযোগ পায়, কিন্তু বান্দা আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে দিলাম। ওই বান্দার কাছে ফেরেশতা পাঠাইব, এই ঘোষণা ফেরেশতারা দিবে, হে বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। শুনো, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ পাক যেই জান্নাতের ওয়াদা করেছিলেন, হে বান্দা, আজরাইল তোমার জানটা কবজ করার সাথে সাথে ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের বাসিন্দা তুমি হয়ে যাবে। হে মুসলমান ভাই, এই জন্য তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় নিয়ে বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করো। হে বান্দা, তাকওয়াওয়ালা মুমিন হও, তাকওয়াওয়ালা মুমিন হও। তাকওয়াওয়ালা মুমিন মুমিনের বড় দাম। আদহাম রহমতুল্লাহি আলাইহি, আমি না করতে পারো জাহান্নামের আগুনে জ্বলবা। বান্দা শোনো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম বান্দা পরীক্ষার জন্য। কে তোমাদের মধ্যে ভালো আমল করে, কে মন্দ আমল করে, সেটা যাচাই বাছাইয়ের জন্য আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করলাম। আর বান্দা শুনো, যারা নিজেকে মুমিন দাবি করে, যারা নিজেকে ইমানদার দাবি করে, তাদের জন্য সর্বপ্রথম যেই কোয়ালিটি হলো তাকওয়া অর্জন করা। কোন মানুষ যদি দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ হতে চায়, আল্লাহর কোরআনের ভাষায় ওই মানুষ হলো শ্রেষ্ঠ। যেই মানুষকে মহান আল্লাহ রব্বুল আলামিন কলব দিয়েছেন, ওই কলব দ্বারা বান্দা আল্লাহকে চিনতে পারে। আল্লাহ পাক চক্ষু দিয়েছেন, ওই চোখ দিয়ে বান্দা রবের নিদর্শন দেখতে পারে। বান্দাকে আল্লাহ পাক কান দিয়েছেন, ওই কান দিয়ে বান্দা যদি ভালো কর্ম শুনে, ভালো কথা শুনে, আল্লাহ পাক বলেন বান্দারে এই মানুষ হলো দুনিয়ার জমিনে প্রকৃত মানুষ। আর যেই মানুষগুলো আমি রবকে চিনতে পারলো না, আমি রবকে ভয় করতে পারলো না, আমি আল্লাহর জাহান্নামের আগুনকে সে ভয় করলো না, জাহান্নামের আগুনকে সে ভয় করলো না, কবরের আযাবকে ভয় করলো না, ওই বান্দা যখন কবরের জগতে আসে, আমি রব তাদের কাছে ফেরেশতা পাঠাই। হে শাহবাজপুরের মুসলমান, আজকে ঘরের মধ্যে অযথা বসে আসো, কত সুন্দর একটা আয়োজন করেছেন, আজকে কত সুন্দর একটা আয়োজন করেছেন, কিন্তু আপনি আমার কপালে তুই দুর্ভাগ্য হয়ে গেছে, কপালে তুই নষ্ট হয়ে গেছে। এখানে বসলে গুনাহ মাফ হয়, এখানে বসলে সওয়াব হবে, কিন্তু বাড়িতে বসলে সওয়াব হবে না, কারণ জান্নাতি একটা বাগান।
এই জান্নাতি বাগান থেকে মানুষ অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাই রে মুমিন শোনো, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চায়, ওই মানুষ দুনিয়ার জমিনে তাকওয়াওয়ালা মুমিন হতে হবে, তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি বান্দা তাকওয়ার গুণ অর্জন না করে ওই কবরের জগতে যখন বান্দাকে নিয়ে তার আত্মীয় স্বজনেরা রাখে, যখন আত্মীয় স্বজনেরা ওই কবরের মধ্যে রেখে আসবে, তার আত্মীয় স্বজনেরা যখন কবরের মধ্যে রেখে আসবে, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানে মার রাব্বুক, ফেরেশতারা তার কাছে, আল্লাহর ফেরেশতারা তার কাছে বলে, হে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে মহান আল্লাহ তোমাকে প্রেরণ করেছেন, বান্দা বলো তোমার রব কে? কে তোমার রব? তুমি কোন ধর্মের উপরে ছিলা? বান্দাকে 3টা প্রশ্ন করা হয়। এই 3টা প্রশ্নের জবাব যদি বান্দা দিতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কবরের মধ্যে যদি বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারে, ফেরেশতারা তার সঙ্গে সুন্দর আচরণ করবে। আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হে ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাও, আমার বান্দাকে জান্নাতের পাগড়ি পরাও, আমার বান্দাকে জান্নাতের জুতা পরাও। হে ফেরেশতারা শুনো, আমার বান্দা ফজরের সময় ঘুমায় না, ঠান্ডার মধ্যে ওযু করে আমার বান্দা নামাজ পড়েছে, আমি আল্লাহর গোলামি করেছে। হে ফেরেশতারা শুনো, ওই বান্দাকে ঘুম পাড়িয়ে দাও। যেইভাবে স্বামী আর স্ত্রী যেইভাবে নববধূ বাসর রাত্রিতে ঘুমায়, তাদেরকে যেমন কোনো মানুষ ডাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওদের মতো তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত ওই বান্দাকে তোমরা কবরের জগতে ঘুম পাড়িয়ে দাও। আর যদি বান্দা পক্ষান্তরে, বান্দা যদি নাফরমান হয়, পাপিষ্ট হয়, গুনাহগার হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ওই ফেরেশতারা তাকে জাহান্নামের পোশাক পরায়, ওই বান্দাকে জাহান্নামী পাগড়ি পরায়, ওই বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া শুধু কবরের মধ্যে আযাব হতে থাকে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই বান্দা কারো জন্য কবরটা জান্নাতের গর্ত, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে এই কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন, আবার কারো জন্য এই জাহান্নাম, আবার এই কবরটা হবে জাহান্নাম। দুই পাশের মাটি গুনাহগারকে এমন জোরে চাপ দিবে, নাফরমান পাপিষ্ট যদি হয় তার কবরের মধ্যে আযাব হবে। বান্দা যদি দুনিয়ার জমিনে যদি রবের গোলামি করে, রবকে ভয় করে, ওই বান্দা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহ পাক বলে, বান্দা জানো, যেই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর নাফরমানি করবে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। ওই জাহান্নামের আগুন কেমন হবে রে মুমিন? মায়ার নবী বলেন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ারফুল হবে। প্রতিনিয়তই ওয়াজ শোনা হয়, কিন্তু আমলে পরিণত করি না। হে পর্দার আড়ালের মা, আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা এবং বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি বান্দা পরীক্ষার জন্য। ভালো কর্ম যদি করো বান্দা জান্নাতে যাইবা, হে বান্দা যদি মন্দ কর্ম করো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবা। এই জন্য রে বাবা, আমি যেই কথাটা বুঝাতে চাই, হে দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে তাকওয়ার অবলম্বন করো, আল্লাহর ভয় নিয়ে চলো। যদি যেই বান্দার ভিতরে তাকওয়ার গুণ অর্জন করে, যেই বান্দার ভিতরে তাকওয়া আছে, ওই মানুষটা কোনোদিন নাজায়েজ কাজ করতে পারে না, ওই বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে না। যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, বান্দা নামাজ না পড়ে থাকতে পারবে না।
যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা জবান দিয়ে কখনো মিথ্যা বলতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমি একটা ঘটনা দ্বারা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই কেমন তাকওয়া অর্জন করা লাগবে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, ইতিহাসের পাতার মধ্যে লেখা হয় আল্লাহর একজন ওলি ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। ইতিহাসের পাতার মধ্যে এই ওলির নামটা এমনভাবে উল্লেখ করা হয়েছে, উনি খুব লম্বা লম্বা সফর করতেন। একদিন 15 দিনের সফরের জন্য কোথাও বাইর হয়েছেন। 15 দিনের মাথায় ওনার খাবারগুলো শেষ হয়ে গেল, খুব বিপদে পড়ে গেছেন। 3-4 দিন ধরে উনি খাবার খাইতে পারে না, উপবাস হয়ে আছে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলো, যেহেতু কোনো মানুষ নাই, জঙ্গল, সব দিকে পাহাড়, কোথাও কোনো বাসা নাই, বাড়ি নাই, আমি কার কাছে যাব? আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি একটা গাছের নিচে বসে বসে আল্লাহ তাআলার জিকির করা শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই মরো প্রান্তরে যদিও কোনো বাড়ি নাই, কোনো বাসার ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, আল্লাহ আপনি যদি চান অবশ্যই আমার খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। উনি জিকির করতেছে আর দোয়া করতেছে। হঠাৎ করে নদীর দিকে তাকায় দেখে একটা ফল নদী থেকে বাইসা যায়। ওই ফলটা আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম নদী থেকে এনে ওই ফলটা তিনি ভক্ষণ করে ফেললেন, খেয়ে ফেললেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই ফলটা খাওয়ার সাথে সাথে মনের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে গেল, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। হায়রে, হাসরের ময়দানে যদি আমার রব আমাকে জিজ্ঞাসা করে, হে ইব্রাহিম ইবনে আদহাম, কার গাছের ফল খাইছু? মালিক রে তো চিনো না রে, মালিক রে তো চিনো না, অন্যের গাছের ফল খেয়ে ফেললা। তোমার জিন্দেগিতে যেই সমস্ত আমল করেছো ওই আমলগুলো আজকে ওই ব্যক্তিকে দিয়ে দাও, আর যাও যাও আজকে জাহান্নামের আগুনে তুমি যাও, আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে যাও। আদহামের চোখ থেকে জোর জোর করে পানি পড়ে। হাসরের কথা আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির মনে পড়ে গেল। আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি শুনতে পায়, আসমান থেকে ইলহাম হলো, হে ইব্রাহিম ইবনে আদহাম, তুমি যদি ক্ষমা নিতে চাও, মাফ নিতে চাও, তাইলে নদীর স্রোতে হাঁটতে থাকো। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম নদীর স্রোতে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে তাকায় দেখে একটা বাগান দেখা যায়। আল্লাহর ওলি যেই ফলটা তিনি ভক্ষণ করেছিলেন, ইতিহাসের পাতার মধ্যে লেখা হয় তিনি ডালিম ফল খেয়েছিলেন। বাগানের কাছে যাওয়ার পরে উনি তাকায়া দেখে যে ফলটা তিনি ভক্ষণ করেছেন ওই ফলটা ওই গাছের মধ্যে হুবহু বিদ্যমান। कुदरत का तमाशा है मदीने के गली में, कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, ईमान से हासिल किया गर्श के मदीना, ईमान से हासिल किया गर्श के मदीना, मरने के तमन्ना है मदीने के गली में, मरने के तमन्ना है मदीने के गली में। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি যে ফলটা ভক্ষণ করেছিলেন উনি তাকায় দেখেন গাছের মধ্যে হুবহু বিদ্যমান আছে ওই ফলটা। দেখার সাথে সাথে বাগানের কাছে যাওয়ার পরে দারোয়ানকে বলতে লাগলেন, হে দারোয়ান, এই বাগানের মালিককে, তাকে, তার সন্ধানকে আমাকে একটু দিবা। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি দারোয়ানকে বলার পরে দারোয়ান জিজ্ঞাসা করলো, আদহাম, কিসের জন্য মালিকের সঙ্গে দেখা করতে চাও? বলো আমাকে আগে, কিসের জন্য দেখা করতে চাও? আদহাম রহমাতুল্লাহি আলাইহির চোখ থেকে জোর জোর করে পানি পড়ে। আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলে, দারওয়ান, আমার জিন্দেগিতে আমার মনে হয় না এমন কোনো গুনাহ করেছি, এমন কোনো অন্যায় করেছি, এমন কোনো অপরাধ করেছি
হে দরওয়ান শুনো, আমি আধাম 5-6 দিন ধরে কোনো খাবার খাইতে পারি না। আমি নদীর পাড়ে বসে বসে আমি আমার আল্লাহর জিকির করতেছি আর দোয়া করতেছি, রে মালিক আজকে 5-6 দিন ধরে আমি খাবার খাইতে পারি না। ও আল্লাহ, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ, এই মরুপ্রান্তরে কোনো বাড়ি নাই, কোনো বাসা বাড়ি নাই, কোনো মানুষ নাই। ও রব্বুল আলামিন, আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে আদম রহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেছে। দারওয়ান বলতেছে, রে আদম, তো কি হয়েছে? ফল খেয়েছো, আমার মালিকের সঙ্গে কেন দেখা করতে চাও? আদম রহমাতুল্লাহি আলাইহি বলে, রে দারওয়ান, যেই ফলটা আমি ভক্ষণ করেছি আমার আসমান থেকে ইলহাম হলো, আদম যদি ফলের কমা নিতে চাও তাইলে নদীর স্রোতে হারতে থাকো। আমি ওই বাগানের কাছে এসে তাকায় দেখি আমি যে ফলটা ভক্ষণ করলাম ওই ফলটা ওই গাছের মধ্যে হুবহুব বিদ্যমান আছে। ওই ফলটা দেখার সাথে সাথে আমি বাগানের কাছে দাঁড়াইয়া গেলাম আর তোমাকে বললাম, তোমার মালিকের সঙ্গে আমাকে একটু দেখা করার সুযোগ দাও। এ দরওয়ান শুনো, আমি যে ফলটা ভক্ষণ করেছি আমার মালিকের কাছে আমি কোন জবাব দিব? আমি আমার মালিকের সামনে কি জবাব দিব? হাসরের ময়দানে আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, আদম রে, কার গাছের ফল খাইছো? মালিক রে তো চিনো না, আমি আমার মাওলার সামনে কোন জবাব দিব? কি উত্তর দিব আমি আমার মাওলার কাছে? ওই কবরের বই আমার ভিতরে সৃষ্টি হয়ে গেছে, হাসরের ময়দানের ভয় সৃষ্টি হয়ে গেছে। হে যুবক শুনো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। ও নবী আমার, আপনার পবিত্র জবান মোবারক দিয়ে শুনেছি কবর থেকে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কোনো মানুষের শরীরের মধ্যে জামা কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি কোনো মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, ওই হাসরের মাঠ কেমন হবে জানো? ওই হাসরের মাঠে এমন অবস্থা হবে, নিজের শরীরের মধ্যে জামা নাই, নিজের শরীরের মধ্যে যে কাপড় নাই, ওই খবরটা কোনো মানুষের থাকবে না রে আয়েশা। ওপরের দিকে চাওয়া তো দূরের কথা, নিজের শরীরের মধ্যে যে জামা নাই, নিজের শরীরের মধ্যে যে কাপড় নাই, ওই খবরটা কোনো মানুষের থাকবে না। এমন পরিস্থিতি হবে, প্রত্যেক নবী রাসূলগণ নাফসি নাফসি বলতে থাকবে। আদম পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কাঁদবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ও আল্লাহ, আমার সন্তানের কোনো প্রয়োজন নাই। ঈসা পয়গম্বর বলবেন, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ও আল্লাহ আজকে আমাকে বাঁচাও। আল্লাহ, উম্মতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ, আমি ঈসা পয়গম্বরকে বাঁচাইলেই হবে। मूसा पैगम्बर अल्लाहर कुदरती पाए सजदाय पड़े काঁদবে या रब्बी नफ्सी ओ अल्लाह আজকে আমাকে বাঁচাও আল্লাহ আমার উম্মতের কোনো প্রয়োজন নাই আল্লাহ আজকে আমি मूसा পয়গম্বরকে বাঁচাইলেই হবে রে মালিক আল্লাহ আমার উম্মতের কোনো প্রয়োজন নাই ইব্রাহিম পয়গম্বর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও 1,24,000 পয়গম্বর বলবে আল্লাহ
আমাকে বাঁচাইলেই হবে। প্রত্যেক নবী রাসূলগণ নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি বনি আদমের জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাকে আজকে আমার উম্মতদেরকে বাঁচাও। ও আল্লাহ আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ আজকে আমাকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আমি নবীর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। নবীজি বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। সমস্ত নবী রাসূলগণ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। হে মুসলমান শুনো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাও আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। বান্দা দুনিয়ার জমিনে চলবা, নবীর অনুসরণ করো, তাকওয়াওয়ালা মুমিন হও। আমি যে কথাটা বুঝাতে চাই রে মুমিন শুনো, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যেও বলেছেন, বান্দা তাকওয়ার গুণ অর্জন করো, তাকওয়ার গুণ অর্জন করো, আল্লাহর ভয় নিয়ে বান্দা চলো। ও মুসলমান, আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই দারওয়ানের পায়ে ধরে কান্না করতেছে। দারওয়ান বলে, রে আদহাম, আমার মন বলে তুই একজন খাঁটি আল্লাহওয়ালা, তোর ভিতরে আমার মাওলার ভয় আছে। হে আদহাম, হে যুবক শুনো, আমি আমার মালিকের সঙ্গে দেখা করার সুযোগ করে দিব। তার আগে আমার কিছু কথা শোনা লাগবে। কি কথা? আমার কথা হলো, আমার মালিকের সঙ্গে দেখা করার আগে আমাকে আগে তাওবা করাও, ইস্তেগফার করাও। কারণ আমি আমার চক্ষু বন্ধ করে তাকায় দেখি এই জিন্দেগির ভিতরে শুধু আমার গুনাহ, শুধু আমার গুনার গুনাহ, আমার কোনো নেক আমল নাই। আমি কবরের জগতে কি জবাব দিব? আমি হাসরের ময়দানে আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? কোন মুখে আমি আমার রবের সামনে দাঁড়াবো? কারণ আমার জিন্দেগিতে শুধু গুনার গুনাহ, আমার কোনো নেক আমল নাই। আদহাম রহমাতুল্লাহি আলাইহি তাকে তাওবা করায়া খাঁটি মুমিন বানায় দিলেন। আদহামকে বলল, রে আদহাম, আর কোনোদিন গুনার কাজ করব না। তুমি একজন প্রতীক মানুষ, তোমার ভিতরে আমার মাওলার ভয় এত পরিমাণ, তোমার তাকওয়া দেখে আমি আমার জিন্দগিটা পরিবর্তন করে দিলাম। ও পর্দার আড়ালের মা, শাহবাজপুরের মুসলমান, একজন মানুষ যদি তাকওয়াওয়ালা হয়, আপনার দ্বারা সমাজ পরিবর্তন হবে, আপনার দ্বারা মসজিদ পরিবর্তন হবে। ওই সমাজে কখনো ফিতনা ফাসাদ থাকবে না। কারণ যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা সদা সর্বদা বান্দা ঘরের দরজা বন্ধ করে গুনার কাজ করতে পারবে। কিন্তু ওই বান্দা চিন্তা করে, আমার মালিক কিন্তু আমাকে দেখবে। হায়রে, দুনিয়ার কোনো মানুষ আমাকে যদিও না দেখে, কিন্তু আমার মালিক কিন্তু আমাকে দেখবে। ওই বান্দা আল্লাহর ভয়ে যে গুনাহটা ছাড়লো, আল্লাহ পাক বলে, বান্দা শুনো, ওই বান্দা গুনার কাজ ছাড়ার কারণে, গুনার সুযোগ থাকার পরও বান্দা গুনার কাজ ছেড়ে দিয়েছে, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে দিলাম। ওই বান্দা মারা যাওয়ার পরে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইব, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইব ওই বান্দাদের কাছে যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করেছে। বান্দা গুনাহ করার সুযোগ পেয়েছে, গভীর রজনীতে বান্দা গুনাহ করার সুযোগ পায়, কিন্তু বান্দা আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে। ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে দিলাম। ওই বান্দার কাছে ফেরেশতা পাঠাইব, এই ঘোষণা ফেরেশতারা দিবে, হে বান্দা, আল্লাহ তাখাফু
ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। শুনো, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক যেই জান্নাতের ওয়াদা করেছিলেন, হে বান্দা আজরাইল তোমার জানটা কবজ করার সাথে সাথে ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের বাসিন্দা তুমি হয়ে যাবে। হে মুসলমান ভাই, এই জন্য তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় নিয়ে বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করো। হে বান্দা তাকওয়াওয়ালা মুমিন হও, তাকওয়াওয়ালা মুমিন হও। তাকওয়াওয়ালা মুমিনের বড় দাম। আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই দারওয়ানকে তাওবা করানোর পরে দারওয়ান তার মালিকের সঙ্গে গিয়ে বলল, হে আমার মালিক, আপনার সাথে এমন একজন যুবক দেখা করতে চায়, এমন একজন মানুষ দেখা করতে চায়। আমার মন বলে, রে আমার মনিবা, ওই মানুষ কখনো নাফরমান হতে পারে না, ওই মানুষ কখনো দান্দাবাজ হতে পারে না। ওই মানুষটার ভিতরে আল্লাহর পরিপূর্ণ ভয় আছে, তার ভিতরে খাঁটি মুমি, তার ভিতরে আল্লাহর পরিপূর্ণ ভয় আছে। একটা ফল খাওয়ার জন্য আপনার কাছে এসেছে, ক্ষমা নেওয়ার জন্য। মালিকের কাছে যখন আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই মহিলার কাছে গেল, বাগানের মালিকের কাছে যখন আদহাম রহমতুল্লাহিকে পৌঁছে দিল, আদহাম রহমতুল্লাহি আলাইহি চক্ষু বন্ধ করে কি যেন পড়তেছে আর বলতেছে, চোখটা কুলার পরে বলতেছে, হে বাগানের মালিক, আমার জিন্দেগিতে আমি এমন একটা অন্যায় করেছি, এমন একটা অপরাধ করেছি। হে বাগানের মালিক, আমাকে তুমি কি ক্ষমা করে দিবা? প্রয়োজনে তুমি যা বলবা আমি তাও রাজি, তারপরে আমাকে ফলের ক্ষমাটা করে দাও। বিদ্যাকে বলল, রে বিদ্যা, আমি একটা ফল খেয়েছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে একটা ফল আমি ভক্ষণ করে ফেলেছি, ওই ফলের ক্ষমা নেওয়ার জন্য আমি তোমার কাছে আসলাম। বিদ্যা তার চেহারার দিকে তাকায়া টপ টপ করে পানি পড়ে আর ডেকে ডেকে বলতেছে, রে যুবক, আজকে 20-22 বছর ধরে আমি এই বাগানের মালিক, কিন্তু কোনোদিন এরকম তো কোনো যুবক পাইলাম না, এরকম কোনো মানুষ পাইলাম না। কারণ এই বাগানের ফল কত মানুষ ভক্ষণ করলো, এই বাগানের ফল কত মানুষ আহার করলো, কিন্তু কোনোদিন কোনো মানুষ তো আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য আসলো না। হে যুবক, শুনো শুনো, আমি তোমাকে ফলের ক্ষমা দিয়ে দিব, তবে শুনো হে যুবক, আমাকে তুমি তাওবা করাও, ইস্তেগফার করাও। আমি আমার জিন্দেগির ভিতরে এমন এমন অন্যায় করেছি রে, কিন্তু কোনোদিন আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না, আমার ভিতরে কোনোদিন আল্লাহর ভয় জাগ্রত হয় নাই। আজকে তোর কাছ থেকে আমি শিখলাম, তোর ভিতরে পরিপূর্ণ আমার মাওলার ভয় আছে, জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর কবরের আযাবের ভয় তোর ভিতরে। হে যুবক শোনো, আমাকে আগে তাওবা করাও, আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার তওবাটাকে কবুল করে। হে যুবক শোনো, অর্ধেক ফলের ক্ষমা তোমাকে দিয়ে দিলাম, আর অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য বলকের বাদশার কাছে যাও, কারণ আমি তোমাকে এই ফলের ক্ষমা দিয়ে দিতাম, কিন্তু তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় এত পরিমাণ, এই বাগানটা আমরা দুজন শেয়ারে রেখেছি, বলকের বাদশা এবং আমি। এই অর্ধেক ফলের ক্ষমা আমি তোমাকে দিয়ে দিলাম, অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য বলকের বাদশার কাছে যাও। আদহাম রহমতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে বলকের বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গেল। দারওয়ানকে ডাক দেয়া বলে, দারওয়ান, তোমার বাদশার সাথে আমাকে একটু দেখা করার সুযোগ দাও না। দারওয়ান বলে, কেন, কি হয়েছে? আমার বাদশা তো কারো সাথে দেখা করে না, কারো সাথে তো এমনি এমনি দেখা করে না। যুবকটা ওই দারওয়ানের পায়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, দারওয়ান, আমাকে একটু বারের জন্য তোমার বাদশার সঙ্গে দেখা করার সুযোগ দাও। হে দারওয়ান, জানো আমার জিন্দেগিতে আমি বড় একটা অন্যায় করে ফেলেছি রে, বড় অপরাধ করে ফেলেছি। একটা ফল নদী দিয়া বাইসা গিয়েছিল, ওই ফলটা আমি ভক্ষণ করে ফেলেছি। অর্ধেক ফলের ক্ষমা বিদ্যার কাছ থেকে নিয়ে এসেছি, আর অর্ধেক ফলের ক্ষমা আমি তোমার কাছে নেওয়ার জন্য এসেছি।
ওই বৃদ্ধা মহিলা বলছে বাগান তারা দুজন শেয়ারে রেখেছে, এই জন্য অর্ধেক ফলের কমা বৃদ্ধা আমাকে দিয়ে দিছে, আর অর্ধেক ফলের কমা তোমার বাদশার কাছে নেওয়ার জন্য এসেছি। যুবকটার সহ্য হয়ে গেল, আজকে এত বছর ধরে আমি দারোয়ানগিরি করতেছি, পাহারাদারি করতেছি, কিন্তু কোনো মানুষকে তো পর্যন্ত পাইলাম না। একটা ফলের কমা নেওয়ার জন্য আমি আমার বাদশাহ পর্যন্ত আসলো, বৃদ্ধার কাছ থেকে কমা নিয়ে বাদশাহ পর্যন্ত আসলো। এরকম যুবককে তো আমি কখনো দেখলাম না, এরকম যুবক তো কখনো পাইলাম না। হে যুবক দাঁড়াও, আমি আমার মালিকের কাছে যাই। বাদশার কাছে পাহারাদার সমস্ত ঘটনা বর্ণনা করলো। বাদশাহ সিংহাসনের মধ্যে বসা ছিল, ঘটনা শুনে লাফ দিয়া দাঁড়ায় গেল আর বলতে লাগলো, হে দারোয়ান যা যা আমাকে তার কাছে পাঠিয়ে দাও, তাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমার কাছে তাকে পাঠিয়ে দাও। ওই প্রতীক মানুষ বাদশার সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়া, শিশু বাচ্চারা যেইভাবে কাঁদে ফুফায়া কাঁদে, ওই আদহাম রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছে আর বলতেছে, হে বাদশাহ, আমি বড় একটা অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। হে বাদশাহ শুনো, আমাকে ওই ফলের কমাটা তুমি দিয়ে দাও। প্রয়োজনে যদি চাকরি করতে হয়, তোমার বাড়িতে চাকর হতে হয়, এই ফলের কমা নেওয়ার জন্য আমি তাও করতে পারবো, কিন্তু এই ফলের কমা আমাকে দিয়ে দাও, ওই কমাটা আমাকে দিয়ে দাও। বাদশাহ চোখের পানি ছেড়ে দিয়া বলে আর ডেকে বলে, রে প্রতীক, ফলের কমা দিব, তাইলে আমার কিছু শর্ত আছে, শর্ত যদি মানো। বাদশাহ প্রতীক বলে, ওই যুবক বলে আদহাম রহমতুল্লাহ আলাইহি বাদশাকে বলে, রে বাদশাহ, এই ফলের কমা নেওয়ার জন্য যা যা বলবা আমি তা করতে রাজি। বাদশাহ বলে ঠিক আছে, আমি আমার ঘরের ভিতরে যাই, বাসার ভিতরে যাই। বাসার ভিতরে যাই, স্ত্রীকে ডাক দেয়া বলে, রে প্রাণীর স্ত্রী, আমার মন বলে আমার এই যে রাজত্ব দেখা যায়, এই রাজত্বের মালিক আমি ওই প্রতীকটাকে দিয়ে দিব। আমার যে সুন্দরী মেয়েটা আছে, ওই সুন্দরী মেয়েটাকে তাকে বিবাহ দিয়ে দিব, ওই প্রতীকের কাছে দিব। হে বাদশাহ, হে আমার স্ত্রী জাননী, আজকে ওই যুবকের সঙ্গে, এমন একজন যুবকের সঙ্গে আমার দেখা হইল, যেই যুবকের ভিতরে আমার মাওলার ভয় পরিপূর্ণ আছে, জাহান্নামের আগুনের ভয়, কবরের আযাবের ভয় ওই বান্দার ভিতরে পরিপূর্ণ বিদ্যমান। হে আমার স্ত্রী শুনো, ওই যুবকের হাতে যদি আমার বাদশাহী চলে যায়, তাইলে আমার কখনো আফসোস থাকবে না, কখনো আফসোস থাকবে না, কারণ এমন একজন যুবকের হাতে আমার বাদশাহী চলে যাবে, যেই যুবকের হাতে বাদশাহী যাওয়ার পরে এই এলাকার মানুষ, এই রাজার, এই প্রজার মানুষেরা, এই প্রজারা কখনো না খেয়ে থাকবে না, এই রাজ্যের মানুষেরা কখনো না খেয়ে থাকবে না। কারণ একটা ফলের কমা নেওয়ার জন্য বৃদ্ধার কাছ থেকে কমা নিয়ে আমি বাদশাহ পর্যন্ত আসলো। আল্লাহর কসম, ওই বান্দা কখনো চুরি করতে পারে না, ওই বান্দা কখনো রাজ্যের মাল চুরি করতে পারবে না, লুণ্ঠন করতে পারবে না। যাও আমার মেয়ের কাছে যাও, আর গিয়ে বলো, হে কন্যা, তোমার বাবা এমন একজন যুবকের সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছে। হে মা, তোমার মতামত জানার জন্য তোমার বাবা আমাকে পাঠিয়েছে। মেয়ের কাছে যখন বাচ্চার স্ত্রী গিয়ে তাকে বলল, মারে, তোমার বাবা একজন প্রতীকের সঙ্গে তোমার বিবাহ নির্ণয় করেছে, বিবাহ ঠিক করেছে, মা রাজি থাকলে বলো তোমার বাবা তার সঙ্গে বিবাহ দিয়ে দিবে। ওই কন্যাটা চোখের পানি ছেড়ে দিয়া আর মাকে বলে, মা, আজকে আমার বাবা এমন একজন যুবকের সঙ্গে আমার বিবাহ দিতে চায়। মা, বুঝলাম না, আমি মেয়ের জন্য কত রাজা বাদশার ছেলেরা আসলো, কত এমপি মন্ত্রীর ছেলেরা আসলো, আমার বাবা কখনো তো তাদের সঙ্গে বিবাহ দিল না, আজকে একজন প্রতীকের সঙ্গে আমার বাবা বিবাহ দিতে চায়। হে মায়ের কারণটা কি? হো মা, বলো, যেই যুবকের সঙ্গে আমার মা, আমার বাবা বিবাহ দিতে চায়, মা বলো তো ওই যুবকের নামটা কি, আমাকে একটু বলো। ওই যুবকের নামটা বলা হলো, মেয়ের কাছে ওই যুবকের নামটা বলা হলো, যে মা তোমার বাবা বলেছে ওই যুবকের নাম হলো আদহাম। মেয়েটা বিছনা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেল আর মাকে বলল, মা, ও মা,
আমি তো ইস্তেখারার নামাজেই পড়েছি, আমি তো স্বপ্ন যুগে আমার মাওলা ওই নামটাকে স্বপ্ন যুগে জানাইয়া দিয়েছে। মা, যেই যুবকের সঙ্গে আমার বিবাহ হবে, ও মা, আমার মাওলা আমাকে স্বপ্ন যুগে জানাইয়া দিয়েছে। মা, যাও আমার বাবাকে গিয়ে বলো আমি ওই যুবকের সঙ্গে বিবাহ বসবো। মেয়েটার মা স্ত্রী যখন বাদশার কাছে গিয়ে বলল, হে এসা বাদশাহ, তোমার কন্যা ওই যুবকের সঙ্গে বিবাহ বসতে রাজি আছে, তুমি বিবাহের আয়োজন করো। ওই প্রতীকের কাছে বাদশাহ যায় বলে, হে প্রতীক, আমি যে তোমাকে ফলের কমা দিয়ে দিব যদি আমার মেয়েটাকে বিবাহ করো। এই যে বাদশাহী দেখতেছো, তাও তোমাকে দিয়ে দিব। যদি আমার মেয়েকে বিবাহ না করো, কখনোই ফলের কমা দিব না। ওই প্রতীকটা ডাক দেয়া বলে, যুবক আদহাম রহমতুল্লাহ আলাইহি বলে, বাদশাহ, আমার সাথে কি আপনি মজা করেন? একজন প্রতীক মানুষ আসলাম ফলের কমা নেওয়ার জন্য, আর আপনি আমাকে বলতেছেন আপনার মেয়েকে বিবাহ করা লাগবে, এই বাদশাহীও আমাকে দিয়ে দিবেন, এটা কি আপনি আমার সাথে মজা করতেছেন? বাদশাহ ডাক দেয়া বলে, হে প্রতীক শুনো, আল্লাহর কসম, আমি কখনো আপনার সঙ্গে মস্কারি করি নাই, মজাক করি নাই। আমি ওয়াদা দিলাম আমার কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। এই যে বাদশাহী দেখতেছে, এই বাদশাহীও তোমাকে দিয়ে দিব। এক পর্যায়ে সে রাজি হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, এই বাদশাহীর মালিকও সে হলো, আবার বাদশার কন্যাকেও সে বিবাহ করলো। যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাই, যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে তাকওয়াওয়ালা মুমিন হয়, আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, আল্লাহ পাক দুনিয়াতেও তাকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, যারা তাকওয়ার জীবন যাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের সঙ্গে রয়েছেন। আমার মুসলমান ভাইরা, যাই হোক, যা বললাম, দেখেন, ওয়াজ করতে হলে একটা মন মানসিকতা লাগে। যে পরিবেশ, আমি যেখানে জুম্মা পড়াই সেখানেও প্রায় 600-700 মানুষ হয়, আর এখানে অবস্থা মানুষ দেখে মানে বয়ানের যে একটা মানসিকতা আছে, ওগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। ইমাম সাহেব হুজুর খুব কষ্ট করেছেন মাহফিলের জন্য, আল্লাহ তাআলা ওনার কষ্টকে নাজাতের উসিলা বানিয়ে দিক। আল্লাহ তাআলা আমরা এখানে যারা আছি সবাইকে আল্লাহ পাক কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।